যার কারণে বাঙালি দেখেন না কি পরিমাণে ট্যালেন্ট আমাদের বাংলাদেশের ছেলেরা। এই ট্যালেন্টগিরি যদি ভালো কাজে লাগাইতো অনেক উন্নত হইতো দেশ। কিন্তু এই ট্যালেন্টগিরি লাগা হলো কাঁচা বাদামের গানে, ঠিক না? কি যে শুরু হইলো কাঁচা বাদাম, আজীব অবস্থা। কত প্রকার ট্যালেন্টগিরি যা দেখায় সব আকামের রাস্তায় দেখাবে, কামের রাস্তায় দেখায় না। অথচ আমাদের বাংলাদেশের ছেলেদের ব্রেন যথেষ্ট পরিমাণে স্বচ্ছ, অন্যগুলোর চাইতে। আশেপাশের দেশ এগুলো হলো মাথা মোটা বলো, আর বাঙালি জাতি হইলো একদম চিকন বুদ্ধির অধিকারী, কিন্তু এটা ভালো কাজে লাগায় না। কেমনে কাঁচা বাদাম করবে আর কেমনে হিরো আলমের গান কেমনে কি করবে এইগুলা খালি পারে। এই ঠিকের এখলাস বেশি হয়েছে, তার মানে এরা এগুলা করে। সরকার দামি দামি মসজিদ বানাইছে, এই মসজিদের সামনে যে টিকটক করে না? মানে সরকার এর মসজিদ বানাইতে দিছে টিকটকের জন্য। এই হইলো আমাদের হাল। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জেহেন বিবেক বুদ্ধি দিয়েছে, এর কারণে মানুষের দামের পিছনে এটা অন্যতম একটা কারণ যে মানুষকে আল্লাহ পাক আলাদাভাবে বিবেক বুদ্ধি দিয়েছেন, এটা আলাদা একটা পাওয়া। ভাইরা, রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে ডাকলেন, ডাক দিয়া বলতেছেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আল্লাহ পাক আদমকে সব শিখাই দিলেন, আসমা কুল্লাহা, সব কিছুর নাম। শুধুমাত্র সব কিছুর নাম না, প্রায় কয়েক লক্ষ ভাষা আল্লাহ পাক আদম পয়গম্বরকে শিক্ষা দান করেছেন। আজকে যে চট্টগ্রামের ভাষা শিখেন হঠাৎ দে গম আছেন যে বদ্দা, এই ভাষা আল্লাহ পাক আদম পয়গম্বরকে বহু আগেই শিখাই দিয়েছেন। যেগুলো যেগুলো শিখাইছেন ওই সমস্ত ভাষাই কিয়ামত পর্যন্ত থাকবে, এছাড়া অন্য কোনো ভাষা আর আসবে না। সব কিছু শিখাই দিয়েছেন। ডাক দিয়া বলেন এটার নাম আসমান, এটার নাম জমিন, এটার নাম পাহাড়, ওটার নাম সমুদ্র। সব কিছু আমি আল্লাহ পাক শিখাইলাম। আদম পয়গম্বরকে ডাক দিয়া বলে আদম, এগুলো মনে রাখবা, তোমাকে সুন্দর করে বলে দিলাম, জান্নাতের ভিতরে যা যা আছে সব শিখে নাও। আদম পয়গম্বর সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে আল্লাহ, আপনি যা যা শিখাইলেন সব আমার মনে আছে। জান্নাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্দর করে সবার আয়োজন করলেন। এই সবার সমস্ত শ্রোতারা হইল আল্লাহর ফেরেশতা ও জিন্নাতেরা। বক্তা হইল একজন কেবল আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে আদম, আমি সমস্ত ফেরেশতাদেরকে জমা করলাম। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এবার মালাইক যারা ফেরেশতা যারা, এদেরকে আল্লাহ পাক ডাক দিয়া বলে তোমরা যদি সত্যবাদী হও, আমি আল্লাহ পাক যা যা বললাম এগুলোর জবাব দিয়া দাও। বলো তো এটার নাম কি? সমস্ত কিছুর নাম তোমরা বর্ণনা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, একটা ফেরেশতাও কোনো কিছুর নাম বলতে পারে নাই। যখন নাকি আদম পয়গম্বরকে ডাক দিয়া বলে আদম রে, যা যা কিছু বানাইলাম সব কিছুর নাম তুমি বর্ণনা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করতে দেরি হয়, মাগার আদম পয়গম্বর জবাব দিতে দেরি করেন না। সব কিছুর জবাব দিয়ে দিয়েছেন আদম পয়গম্বর। জবাব দেওয়ার পরে আল্লাহ পাক এবার বলতেছেন, এই বলো দামি কে, বলো। ফেরেশতারা এক কণ্ঠে ডাক দিয়ে বলে আল্লাহ, আদমের দাম বেশি। যদি আদমের দাম বেশি হয়, মানুষের দাম বেশি হয়, আমি আল্লাহ আদেশ করলাম উসজুদু লি আদম। সমস্ত ফেরেশতার দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম বিনা কথায় বিনা দ্বিধায় আমার বান্দা আদম পয়গম্বরের কুদরতি কদমের ভিতরে সিজদায় লুটায় যাও। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতারা সিজদায় চলে যায়। একটা শয়তান বাকি, সেটা কে? এটা মাথা উঁচা করে এমনি দাঁড়ায় রয়েছে আল্লাহর দিকে তাকায়া, ভাবটা এরকম। কি বললা তুমি? এটা বলে তুই দাঁড়ায় রয়েছিস কেন? তুমি এটা কি করলে? কি করলা আল্লাহ? কি করলা? বলে কি করছি? আমি 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 কিছু একটা। আরো কি? বলে ও কি? বুঝো না? বলে না, আমি তোকে আদেশ দিতে বলছি, তুই আদেশ পালন করবি, সিজদা করবি। তুই কি বলো সবার? আল্লাহ, তোমার যুক্তির সাথে আমার যুক্তি মিলতেছে না, এই কারণে আমি সিজদা দিতে পারলাম না, দুঃখিত। নাউযুবিল্লাহি মিন যালিক। আর যুক্তি মানে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইলা কি দিয়া, তারে বানাইলা কি দিয়া, তুমি জানো না? তারা জানি তো, তারা আগুন দিয়ে বানাইছি, আরে মাটি দিয়ে বানাইছি। কত মাটি না নিচের দিকে থাকবে, আগুন না উপরের দিকে উঠে, আমি না উপরের দিকে থাকবো, ওই না মানে সিজদা করবে। আমি আগুন হয়ে কেমনে সিজদা করি? আমি আগুন হয়ে কিভাবে সিজদা করি? আল্লাহ, ওর দাম তুমি কেমনে বাড়াইলা? আমার চাইতে আমি বুঝলাম না কিভাবে ওর দাম বেশি হয়।
আল্লাহ বলে আমি আদেশ দিছি তুই যুক্তি তালাশ করস আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আরে বিশ্বাস কাকে বলে? যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করবে, যুক্তি তর্ক ছাড়া যারা বেশি যুক্তি দেয় এগুলো শয়তান হয় বেশি। এরা আমল করতে পারে না, খালি যুক্তির পিছনে ছুটে। এই কারণে বিনা দলিলে বিনা যুক্তিতে আল্লাহ এবং রাসূল আছে এটা মানার নাম হলো ঈমানওয়ালা। ঠিক কিনা জোরে কর। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم يحسدون الناس على ما آتاهم الله من فضله. وقال النبي صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كل درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. সবাই জবান খুলেন। কি ব্যাপার বুঝলাম না, আওয়াজ টাওয়াজ নাই, কিচ্ছু নাই, কি তামাশা দেখতেছেন? জবান খুলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উত্তর নারায়ণদিয়া বালুয়াকান্দি পশ্চিম পাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল। আপনি মোবাইলটা বন্ধ করুন না। বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বে কারীম আপনাকে আমাকে ঈমানি মুযাকারায় শামিল হবার তৌফিক দান করেছেন। জবান খুলে উচ্চ কণ্ঠে মালিককে খুশি করে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুক্তাসার কিছু আলোচনা করব, এরপরে আমার স্নেহের অত্যন্ত স্নেহের ছোট ভাই, আপনাদের পরিচিত মাওলানা মাসুম বিল্লাহ ইলিয়াস, সেও আলোচনা করবে।
আবার আজকের প্রধান বক্তা আমাদের সকলের প্রিয় হেদায়েতুল্লাহ আজরি সাহেব, উনিও আসতেছে, একটু আগে আমার সাথে কথা হয়েছে। ইনশাআল্লাহ যথা সময়ে 10টার ভিতরে উনিও চলে আসবে। আমরা ধৈর্যের সাথে শেষ পর্যন্ত সকলে বসবো, রাজি আছি ইনশাআল্লাহ। আপনাদের আওয়াজের যে হালত, আমার শরীরের কন্ডিশন, গলার কন্ডিশন একটু দুর্বল। আপনাদের অবস্থাও যদি দুর্বল হয় তাহলে আমি আলোচনা করতে পারবো না। আয়োজক কমিটি যুবক, মাশাআল্লাহ, ওনাদের যেই অবস্থা দেখলাম অনেক ভালো। এরকম অ্যাক্টিভ যুবক খুব কম মাহফিলে দেখা যায়। এরা যেরকম কাজে অ্যাক্টিভ, আমি চাই এরা বয়ানের এই জায়গাটায় আমি যতক্ষণ থাকবো ততক্ষণ আওয়াজ দিয়ে অ্যাক্টিভ থাকবে। এই শুধু ইনশাল্লাহ তারা বলতেছে, আপনারা কি ঘুমান নাকি? থাকবেন ইনশাল্লাহ। দেখেন আমার ওয়াজ করা লাগে তাই করতেছি আর কি। এত ঠেকা পড়ছে না যে আপনাদেরকে বারবার বলায় বলায় কথা বলবো। এখন কথা বলতে গেলে বুকে ব্যথা করে, মাথা ব্যথা করে। বয়স হয়তো জোয়ান, কিন্তু যতটুকু পরিমাণ পরিশ্রম করি 60 বছরের মানুষ এই পরিশ্রম আমাদের মতো করে না। এই কারণে একটু দুর্বল স্বাভাবিকভাবে। আপনারা যদি আমার থেকে কিছু বের করে নিতে চান তাহলে আমাকে দিতে হবে। আমাকে দিয়ে তারপর আমার থেকে নিবেন। আমাকে দিবেন না আর আমার থেকে চাবেন, এটা হইতে পারে না। দিবেন, নিবেন, তেল দিবেন, আমিও তেল দেব। তেল ছাড়া দুনিয়াও চলে না, গাড়ির চাকাও চলে না, আমিও চলতে পারবো না। এখন কি তেল দিবেন না তেল ছাড়াই থাকবেন? নাকি আপনারা বলেন তেলের দাম তো অনেক বেশি হুজুর, এই তেল দিয়ে আজ পারতাম না? আপনার তেল আপনিই নেন, আপনার তেল আপনিই দেন না। সবকিছুর দাম বাড়ছে আমাদের সমাজে, তেলের দামও সেইভাবেই বাড়ছে। আপনাদেরকে যদি আমারও তেল মারা লাগে তাহলে আমার অবস্থা বেগতিক হয়ে যাবে। কি আওয়াজ দিবেন? তেল দেওয়া লাগবে না, তেল ছাড়া। তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। সরিষা, তিসি, বাদাম, সয়াবিন আর সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন। দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথি তেল মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া। তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, আর সেখানেতেও তেলের বাহার দেখবেন চারিদিকে। তেল মানে কি বুঝেন তো? কি বলেন? আরে কথা কয় না, আর জোরে কোন। এই তেল সব জায়গায় লাগে না? লাগে না? অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, সেখানেতেও তেলের বাহার দেখবেন চারিদিকে। ডাক্তার, মিস্টার, সাংবাদিক, কোন তেলের পাগল সবাই। তেল পাইলে সবাই যেন ডাকে নতুন জামাই। ডাক্তার, মিস্টার, সাংবাদিক, কোন তেলের পাগল সবাই। তেল পাইলে সবাই যেন ডাকে নতুন জামাই। আবার তেল পাইলে নেতা খুশি, সত্য মিথ্যা ভুলিয়া। তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। যারা বুঝে এক ফোঁটা তেল অনেক দামি ভাই, আরে অজাগাতে কলস কলস কোনো দাম তার নাই। জায়গা বুঝে এক ফোঁটা তেল অনেক দামি ভাই, আরে অজাগাতে কলস কলস কোনো দাম তার নাই। নির্বাচন বাঁচে আর পেতে তেলের জুরি নাই। তেল মারাতে পটু যিনি তিনি চেয়ার পায়। নির্বাচন বাঁচে আর পেতে তেলের জুরি নাই। তেল মারাতে পটু যিনি তিনি চেয়ার পায়। আবার তেলের কাছে পুলিশ কাতর, মন্ত্রী এমপি সব মিয়া। তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। কি তেল আরো লাগবে? এ চলবে তো এই তেলেই। আওয়াজ শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। শরীর একটু গরম হয়েছে এখন, এটা ভাব আইসিনি। ভাব কতটুক হয়েছে এটা আমি আরো আমার নির্দিষ্ট সময়ের ভিতরে বুঝে নেব। আপনাদের এই ভাব যদি এরকম থাকে তাহলে দুই একটা সঙ্গীত চলবে, আর যদি না থাকে কোনো সঙ্গীত ছাড়া আজকে বিরিয়ানি দেব।
বিরিয়ানির সঙ্গীত সালাদ সহ হবে না সালাদ ছাড়া হবে? সালাদ সহ। দেখা যাক, আল্লাহ আমাদের আওয়াজকে কবুল করুন, বলেন আমিন। দেখেন, প্রত্যেকটা মানুষ আমরা দুনিয়াতে এই যে যা করতেছি এগুলো কার জন্য করি? আল্লাহর জন্য। যদিও অনেকের অনেক নিয়ত থাকে, কিন্তু মাকসাদ মূলত এটাই হওয়া উচিত যে আমাদের এখান থেকে যেন হেদায়েতের রাস্তা বের হয়, নাজাতের উসিলা হয়। আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, অনেকে রোজা রাখি, অনেকের চেয়ে বেশি ইবাদত করি, অনেকে অনেক ইবাদত করি, বন্দেগী করি, সবকিছু করি, কিন্তু আমি নিজেও জানি না যে আমার ইবাদত গুলো সময় সময় আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। যে কোনো একটা কিছু আমি যে ইবাদত গুলো করতেছি এগুলো খেয়ে ফেলতেছে, এটা আমাদের জানা নাই। অথচ নামাজ 5 ওয়াক্ত ঠিক আছে, রোজাও ঠিক করি, মানুষের সঙ্গে মুআমালাও ঠিক করি, কাউকে কষ্টও দেই না, কিন্তু ছোট্ট একটা কাজ যেটাকে আমি কোনো গুনাহই মনে করতেছি না, এমন একটা কাজের কারণে আমার নামাজ, রোজা, ইবাদত যা কিছু আছে সব নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমাদের অজান্তে আমরা বুঝতেও পারতেছি না। সেই জিনিসটা কি, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। তারা কি সেই ব্যাপারে হিংসা করে আমি আল্লাহ আমার বান্দাদেরকে যে সমস্ত ফজল করমে নিয়ামত দান করেছি। অর্থাৎ আল্লাহ পাক কিছু কিছু মানুষকে টাকা বেশি দান করে, কাউকে সম্পদ একটু বেশি দেয়, কাউকে সৌন্দর্য বেশি দেয়, কাউকে এলেম বেশি দেয়, কাউকে গলার সুর বেশি দেয়। এখন কিছু কিছু মানুষ আছে এই নিয়ামত গুলো দেখার পরে সহ্য করতে পারে না, হিংসায় জ্বলে। সে কেন ক্ষমতা পাইল, আমি কেন পাইলাম না, এবার তার দলের লোককে মারতে হবে, তাকে দমাইতে হবে। অথবা সে কেন বড় লোক হলে আমি কেন পারলাম না, তার ব্যবসায় কেন এত উন্নতি আমার কেন হয় না। এই সমস্ত বিষয় নিয়ে মাথার ভিতর 24টা ঘন্টা পেরেশানি আর হিংসা। মানুষের সাথে হিংসা করনেওয়ালা কিছু মানুষ এই সমাজে আছে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দাকে যখন নিয়ামত দেয়, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ফজল ও করম, আল্লাহ পাকের রহমত। আপনি যদি এখন সেই মানুষের ব্যাপারে হিংসা করেন তো বুঝতে হবে আল্লাহর ফজল দয়ার বিরোধিতা করলেন আপনি। কথা এখনো বুঝেন নাই? অর্থাৎ কেউ আপনাকে, আল্লাহ পাক আপনাকে সম্পদ দিল, আবার আপনার সম্পদের কারণে আরেকজন আপনার প্রতি হিংসা করে। এই হিংসা করার মানে হলো এটা যে আল্লাহর ভুল হয়েছে, উচিত হয় নাই তাকে সম্পদ দেওয়া, মানে আল্লাহর ফয়সালার বিরুদ্ধাচারণ করা। এই জন্য আল্লাহ পাক বলেন, তারা কি হিংসা করে আমি আল্লাহ আমার বান্দাদেরকে যা দেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ইয়াকুমুল হাসাদ ফা ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানা। নামাজ 5 ওয়াক্ত চলতেছে, রোজা ঠিকমতো চলতেছে, ইবাদত ঠিকমতো চলতেছে, দান সদকা ঠিকমতো চলতেছে, আর কাজ ঠিকমতো চলতেছে। এ আবু হুরায়রা, তোমার সমস্ত নেকের কাজগুলো খেয়ে ফেলতেছে একটা জিনিস, সেটা হলো হিংসা। কিভাবে খায় জানো? আগুন যেভাবে লাকড়িকে ধ্বংস করে দেয়, জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, তোমার হিংসার কাজটাও কিন্তু তোমার সমস্ত নেক আমলকে জ্বালিয়ে পুড়িয়ে তারপরে ছারখার করে দেয়, যেটা তুমি নিজেও জানো না। আগুন 2 প্রকার ভাবে জিনিস পুড়ায়। কিছু আগুন আছে খুব তাড়াতাড়ি জিনিস পুড়িয়ে দেয়, আবার কিছু আগুন আছে আস্তে আস্তে পুড়ায়। যেমন ইটের ভাটার আগুন, এটা আস্তে আস্তে পুড়ায়, মাস ব্যাপী জ্বলতে থাকে, আস্তে আস্তে ইটকে পুড়িয়ে পুড়িয়ে শক্ত বানিয়ে দেয়। আবার কেরোসিন ঢেলে কিছু আগুনে যদি কাঠে আগুন জ্বালান, ওইটা আবার দ্রুত জ্বলে জ্বলে ছাই হয়ে যায়। তো হিংসা নামক ব্যাধি যেটা, এটা মানুষকে আস্তে আস্তে পুড়িয়ে পুড়িয়ে তারপরে তাকে হত্যা করে ছাড়ে, তার নেকগুলো নষ্ট করে ছাড়ে, তাকে বাঁচতে দেয় না ঠিক মতো, তাকে ঘুমাইতে দেয় না ঠিক মতো। দেখবেন এসির রুমে ঘুমাইতেছে, এরপরেও ঘুম নষ্ট। বলে কেন? অমুকের কেন এত উন্নতি হইলো, আমি কেন পারলাম না? এটা হলো তার কাজ। এজন্য জায়গায় জায়গায় হিংসা শুরু করে। দেবর ভাবি অথবা যায় যায় একজন আরেকজনকে তাবিজ করে, শুধুমাত্র হিংসার বশত হয়। আমার শ্বশুর তার মহব্বত করে, আমারে কেন মহব্বত করে না? যেমন নাকি ইউসুফ পয়গম্বরের ব্যাপারে হিংসা করেছিল,
ইউসুফ পয়গম্বরের ভাই, এরা 11 ভাই ছিলেন। 11 ভাইয়ের ভিতরে 10 জনই হিংসা করে। কেন? বলে বাবা ইউসুফকে মহব্বত করে, আমাকে কেন করে না, আমাদেরকে কেন করে না। কিন্তু ইউসুফ পয়গম্বরকে মহব্বত ইয়াকুব নবী কেন করে, এটা তো ইয়াকুব নবী জানে, এছাড়া কেউ জানে না। কারণ ইউসুফ নবী সাধারণ কোনো মানুষ না। স্বপ্ন দেখেছেন কি, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ পয়গম্বর স্বপ্ন দেখার পর বাবাকে ডাক দিয়া বলে, পিতা আমি স্বপ্নের ভিতরে দেখলাম আহাদা আশারা কাওকাবা, 11টা নক্ষত্র, এরা আমাকে চন্দ্র সহ সূর্য সহ এরা দুনিয়ার জমিনে আমাকে কেমন যেন সেজদা করতেছে, আমাকে সেজদা দেয়। বাবা ইয়াকুব নবী বুঝে গেলেন আমার পয়গম্বর, আমার বাচ্চা ইউসুফ পয়গম্বর যদিও সাধারণ বাচ্চা, কিন্তু এই ইউসুফ নবীকে, ইউসুফ বাচ্চাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পরবর্তী নবী হিসেবে ঘোষণা করবেন। যার কারণে ইউসুফ পয়গম্বরের প্রতি আলাদা মহাব্বত, আলাদা ভালোবাসা, আলাদা প্রেম, আলাদা টান, যেটা অন্য 10 জনের প্রতি নাই। যার কারণে অন্য 10 জনের ভিতরে হিংসা। অন্য 10 জন ডাক দেয়া বলে, কোথায় ইউসুফকে আর আমাদের টিকতে দেওয়া যাবে না, কারণ আমাদের পিতা ইউসুফকে অনেক বেশি মহব্বত করে। যার কারণে ইউসুফের প্রতি মহব্বত দূর করার জন্য হলে তার সঙ্গে আমাদের হিংসা করা দরকার। ভাইরা, আপনাদের যদি সুযোগ হয় একটু সামনের দিকে আগায় যান, একটু সুযোগ হইলে সামনের দিকে আগায় যান। আর আপনারা যারা আছেন জায়গা থাকলে একটু বসেন। কিছু মানুষের দেখতে কষ্ট হইতেছে, জায়গা যেখানে আছে একটু সামনের দিকে আগায় যান। সামনের দিকে আগানো সম্ভব হলে আগান, যে যেখানে আছেন সেখানে বসে যান। বারবার বলার জন্য বললেন না আমাকে, যতটুকু সম্ভব আগায় যান। স্বেচ্ছাসেবক ভাইরা, যুবক ভাইরা, এখানে যারা দাঁড়িয়ে আছেন এদেরকে বসায় দেন। ভাই আপনারা বসেন, বসে যান। অনেক ক্যামেরা আছে, কি কারণে মোবাইল আপনারা ভিডিও করতেছেন? আপনাদের মোবাইলের চেয়ে ক্যামেরার ভিডিওগুলো অনেক সুন্দর এবং উন্নত মানের, এবং এগুলো আগামীকালই আপনারা ইন্টারনেটে পাবেন। এরা এক একজন নিজেদের খরচ করে এখানে আসে ভিডিও করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। আপনাদের মোবাইলে যদি ভিডিও করা লাগে তা ক্যামেরা আসার দরকার ছিল কি? আপনারাই করতেন। এই জন্য বারবার ডিস্টার্ব না করেন, জায়গা যেখানে আছে ওখানে বসে যান। যে কারে বললাম এখনো ভিডিও করে, মোবাইল দিয়ে বসে। আমার শরীরের নাই জুত, এরা আমার সাথে করতেছে ফাইজলামি। এই বললাম বসো না কেন? পিছন থেকে একটু সামনে যতটুকু সম্ভব আগায় যান, আগায় যান। আর যদি কেউ পরে আসে এরা দাঁড়ায় দাঁড়ায় শুনবে। কারণ আমাদের দেশে অসংখ্য মানুষেরা যখন গানের মেলা হয়, প্যান্ডেল হয়, ওখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় ওগুলো শুনে। তখন যদি পা ব্যথা না হয়, এখন পা ব্যথা হবে তো ওখানে শুনতে পারলে এখানেও পারবে, ঠিক না? এটা গানের প্যান্ডেল না ওয়াজ মাহফিল? গানের প্যান্ডেলের দাম কম না বেশি? জোরে কোন? গানের কলি শুনি মোরা ফাইটা যায়, বুক ফাইটা যায়, এইভাবে গাইতে গাইতে জাহান্নামে চলে যায়। গানের কলি শুনি মোরা ফাইটা যায়, বুক ফাইটা যায়, এইভাবে গাইতে গাইতে জাহান্নামে চলে যায়। ঢোল তবলার গান বাজনার কবরে পাবি সাজায়, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। ঠিক কিনা? ইসলামের জন্য দাঁড়িয়ে থাকতে রাজি আছি না নাই? আল্লাহ দাঁড়িয়ে থাকা, এই বসে থাকা, কষ্ট করা সব ইনশাআল্লাহ নাজাতের উসিলা বানায় দেখ, বলেন আমিন। তো ভাইরা, ইউসুফ পয়গম্বরকে হিংসা করে 10 ভাই পরামর্শে বসলো কি করা যায়। একজন আরেকজনের সঙ্গে পরামর্শ করে ইউসুফরে একদিন খেলার ছল নিয়ে কোনো এক জায়গায় নেওয়া লাগবে। কি করা যায়? বলে চলো জঙ্গলের ভিতরে ইউসুফকে নিয়ে যাই আমরা ইউসুফরে কোনো মতো যদি বের করে নিতে পারি। কারণ ইউসুফ 24 ঘন্টা থাকে বাবার সঙ্গে, বাবার থেকে ইউসুফকে আলাদা করা কষ্ট। কিন্তু ইউসুফকে একবারও যদি এখান থেকে আলাদা করতে পারি, তাহলে কোনো একটা জঙ্গলে নিয়ে ফালায় দিয়ে আসবো, নদীতে ফালায় দিয়ে আসবো। বাবাকে এসে ডাক দেয়া বলবো বাঘে খেয়ে ফেলছে, তাহলে বাবা ইউসুফের প্রতি থেকে মন দিয়ে উঠায় আমাদের প্রতি মনোযোগ দিবে। দেখেন হিংসা মানুষকে কোথায় নেয়। এরা ডাক দিয়া বলে ইদ ক্বালু লা ইউসুফ আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা
ইন্না আবানা লাফি দালালিম মুবিন। এরা পরামর্শ করে আর বলতেছে আমাদের বাবা আমার থেকে আমাদের দিকে নজর দেওয়ার চাইতে ইউসুফের দিকে নজর দেয়। আমাদের বাবা গোমরাহ, নিজের বাবাকে গোমরাহ বলে। হিংসা যখন মানুষের ভিতরে কাজ করে তখন সে তাকে ছাড়া অন্য কাউকে ভালো মনে করে না, ঠিক কিনা? তার চোখে যখন সবাই খারাপ, একমাত্র সেই ভালো, কারণ সে হিংসা ছাড়া অন্য কোনো কিছু জানে না। 10 ভাই যখন ইউসুফ পয়গম্বরকে নিয়ে যায়, বাবাকে ডাক দিয়া বলে আমাদের খুব মনের ইচ্ছা, আমরা ইউসুফের সঙ্গে খেলবো, আমরা ছাগল চড়াইতে যাই। ওখানে যাওয়ার পর ইউসুফের সঙ্গে খেলাধুলা করে আবার তার বাসায় আপনার সামনে নিয়ে আসবো। বাবা 1-2 বার নিষেধ করে, কিন্তু না, সন্তানদের সঙ্গে পারে নাই। 10 জন সন্তান অনুরোধ করার পর যখন নাকি ইউসুফ পয়গম্বরকে নিয়ে গেল জঙ্গলের ভিতরে, ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার পর বিশাল একটা কূপ মরুভূমির মাঝখানে দেখতে পাইল। 10 জন পরামর্শ ক্রমে ডাক দিয়া বলে ইউসুফকে এই কূপের ভিতরে ছেড়ে দাও, কারণ ইউসুফ যদি কূপের ভিতরে ফেলে দাও তাহলে ইউসুফ মারা যাবে। এ মুসলমান 10 ভাই মিলে ইউসুফ পয়গম্বরকে একটা বালতির ভিতরে ঢুকায় তারপরে কূপের ভিতরে নিক্ষেপ করে দিল। আমার আল্লাহ যদি কাউরে বাঁচাইতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সারা দুনিয়ার মানুষরা মিলে ওই বান্দাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারবে না। আল্লাহ যদি বাঁচাইতে চায় কেউ মারতে পারবে না, আল্লাহ যদি মারতে চায় কেউ বাঁচানো সম্ভব না, ঠিক কিনা? ইউসুফকে কুয়ার ভিতরে নিক্ষেপ করে, কুয়ার ভিতর থেকে পড়ে কিছুক্ষণ পর ভাই বলে ডাক দিয়া বলে শামুন, ইয়াহুদা কোথায়? এরা চিন্তা করে কি ব্যাপার, ইউসুফকে কুয়ার ভিতরে ফেলাইলাম, এটা তো মরার কথা, এটা কি মরে নাই? ইউসুফ পয়গম্বর বলল ও ভাই আমার, আমি কুয়ার ভিতরে এখনো অক্ষত অবস্থায় আছি, আমার ভয় লাগে, আমাকে উঠায় নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভাইদের হিংসার জবাব দিয়া বলেন ইউসুফ তোমার পেরেশানির কারণ নাই, আমি আসমান থেকে জিবরিল ফেরেশতাকে তোমার খেলার সঙ্গী হিসেবে পাঠিয়ে দিলাম। কুয়ার ভিতরে ইউসুফ পয়গম্বরের সঙ্গে খেলার জন্য জিবরিল আমিনকে পাঠিয়ে দেন। জিবরিল ফেরেশতা যায় বলে ইউসুফ ভয় নাই, সবর, তোমার যা যা প্রয়োজন সবকিছু আল্লাহর তরফ থেকে এখানেই ব্যবস্থা হবে। 10 জন ভাই এবার কান্নাকাটি শুরু করে দিল। কান্নাকাটি কিসের? বলে দিল ভং ধরছে। কি ধরছে? ভং ধরছে। ইউসুফের জামাটা ছিঁড়লো, ছিঁড়ে রক্ত লাগাইলো, লাগায়া বাড়ির দিকে রওনা হয় আর কান দেখে চাপড়ায়। বাবা ডাক দিয়ে বলে কি ব্যাপার? এক একজনের চেহারার এই হালত, বাবার সামনে দাঁড়ায় ও বাবার কোনো কথা নাই জবান দিয়া, আমাদের ভাই ইউসুফ আর নাই। এই যে জামাটা দেখেন, এই জামার ভিতরে ইউসুফ পয়গম্বরের রক্ত। তখনও তো ইউসুফ নবী হন নাই, বাচ্চা মানুষ। এই জামাটা তাকায় দেখেন বাবা, আমাদের কাছে আর কিছু নাই জামা ছাড়া। ইয়াকুব নবী আফসোস করে করে বলে আরে এটা তো আমার ইউসুফের জামা। বলে হ্যাঁ। বলে ইউসুফ কোথায়? বলে ইউসুফকে জঙ্গলে রেখে আমরা ছাগল চড়াইতে গেলাম, এসে দেখি একটা হিংস্র প্রাণী ইউসুফকে খেয়ে দিয়ে জঙ্গলের দিকে টেনে নিয়ে গেছে, জামাটা রেখে গেছে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বুঝা হয়ে গেল আমার সন্তানের সঙ্গে তারা অবিচার করলো। মন এতটাই খারাপ, আসমানের দিকে তাকায় কান্দে আর বলে আল্লাহ, আমার ইউসুফের জিম্মাদারি তুমি তোমার কুদরতি হাতে নিয়ে নাও। মন এমন খারাপ হয়ে গেল, এখন একটার সঙ্গেও কথা বলে না। এরা মনে করলো ইউসুফকে যদি ওখানে ফেলা আসে আমাদেরকে মহব্বত করবে। এখন উল্টা হয়ে গেল, হিতে বিপরীত হয়ে গেল। এতদিন তাও কোনো মতে একজনের সঙ্গে কথা বলে, একজন না একজনকে আদর করে। এখন ইউসুফ পয়গম্বরের এই ঘটনার পরে একটার সঙ্গে আর কথা বলে না, সবগুলার সঙ্গে কথা বলা বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম আর কিচ্ছু বলে না। দেখেন এই 10 জন ভাই কেবলমাত্র হিংসার কারণে ইউসুফ পয়গম্বরকে গভীর কুয়ার ভিতরে নিক্ষেপ করে চলে আসছে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, দুনিয়ার সব মানুষকে জানায় দাও তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কারণ একটা কাঠকে, শুকনা লাকড়িকে যেভাবে আগুন জ্বালায় দেয়,
প্রত্যেকটা মানুষের মনের হিংসাটাকে এভাবেই জ্বালাইতে থাকে। এই জিনিসটা কোত্থেকে আসলো বলে, দুনিয়া শুরু হওয়ার আগের থেকেই হিংসাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানি করে একজন করেছে। সেই লোকটা দুনিয়ার কোনো বান্দা না, সে হলো ইবলিস। কে? ইবলিস। আল্লাহ পাক যখন দুনিয়া সৃষ্টি করেন নাই, সমস্ত দুনিয়া আসমান জমিন সৃষ্টি করার আগে রব্বুল আলামিন মানুষ বানাবেন। মানুষকে বানানোর আগে আল্লাহ পাক পরামর্শ করলেন ফেরেশতাদের সঙ্গে। পরামর্শ করার পর আল্লাহ পাক জমিন থেকে মাটি আনার জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দান করলেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আয়েশা ডাকতে বলে, জমিন মাটি দাও। কে চাইলো? বলে আসমানের রব আল্লাহ চাইলেন। কিসের জন্য? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে বানাইতে চায়, এই জন্য জমিন তোমার থেকে মাটি চায়। জমিন ইসরাফিলকে ডাক দেয়া বলে, না না, আমি মাটি দিতে পারবো না, আমার থেকে মাটি নেওয়া যাবে না। বলেন তো, আল্লাহর জমিনের যে মাটি আছে, এই মাটিটা সবচেয়ে বড় বিনয়ী। যদি মাটি বিনয়ী না হইতো, আমরা দুনিয়ার জমিনে আজকের মাহফিলে যতগুলা বাঁশ আপনারা লাগাইছেন, মাটি যদি বলতো এক এক বাঁশের বিনিময়ে 10,000 টাকা করে চান্দা দেওয়া লাগবে, আমরা পারতাম নি দিতে? কত টাকা আর খরচ করতে। কিন্তু মাটি কিছু বলে না, মাটি একদম নরম। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। কোন বান্দা যদি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সম্মান ইজ্জতটা দ্বিগুণ বাড়ায় দেন। এই জন্য বিনয়ী হব কার জন্য? ভাইরা আমার, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিন মাটি দিতে অস্বীকৃতি জানালো। এরপরে আরেকজনকে পাঠায়, তাকেও দেয় না। জিবরিলকে পাঠায়, জিবরাইলকেও দেয় না। অবশেষে রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলেন, মালাকুল মউত, যাও যাও, জমিন থেকে আমি আল্লাহর হুকুমে কিছু মাটির টুকরা নিয়ে আসো, আমি আমার বান্দা বানাইতে চাই। যেই আজরাইল আপনার আমার জান কবজ করে, সেই আজরাইলের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দেন। আজরাইল মাটির কাছে এসে ডাক দিয়ে বলে, নিষেধ করা যাবে না, খবরদার। আল্লাহ পাক বলছেন জমিন থেকে মাটি নেওয়ার জন্য বিশাল বড় উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা তুমি বুঝবা না। অবশেষে কারো কাছে না দিলেও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জমিন মাটি দিল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি দিলেন। কিছু আমেরিকান মাটি, কিছু নাইজেরিয়ার মাটি, কিছু ইংল্যান্ডের মাটি, কিছু আমেরিকি বলে ভারতের মাটি, কিছু বাংলাদেশের মাটি। যার কারণে দেখবেন সারা দুনিয়ার মাটি একত্রিত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেওয়া হয়ে গেল। এই কারণেই তো আল্লাহ সারা দুনিয়ার মানুষের কিছু মানুষের কালার দিয়েছেন সাদা, কেউ কালো, কেউ লাল, কেউ আবার অন্য কালারের। মাটির কারণে মানুষের ভিন্নতা হয়, মাটির কারণে আদতের ভিন্নতা হয়, কারণে রঙের ভিন্নতা হয়। আল্লাহর কাছে মাটি নিয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানাবো ফেরেশতার দল। সব কিছু আমি আল্লাহ বানাইলাম কিভাবে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আসমান বানানোর চিন্তা করলাম, বললাম হও, সাথে সাথে হয়ে গেল। জমিন বানানোর চিন্তা করলাম, বললাম হও, সাথে সাথে হয়ে গেল। পাহাড় বানানোর চিন্তা করলাম, বললাম হও, সাথে সাথে হয়ে গেল। আমার আল্লাহ যদি কোনো কিছু বানাইতে চায়, আদেশ দেওয়া লাগে না, চাইলেই হয়ে যায়, চাইলেই হয়। আল্লাহ শুধু বলেন হও, সাথে সাথে হয়ে যায়। হে মুসলমান, দুনিয়ার জিন্দেগিতে যারা বলে আল্লাহর এই সমস্ত দুনিয়া এমনি এমনি হয়ে গেল, এই সমস্ত বেঈমানরা নাস্তিক ছাড়া অন্য কোনো কিছু হতে পারে না, ঠিক কিনা? সারা দুনিয়ার সৃষ্টিকর্তা একজন আছেন নাই? আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় বানাইলেন, আমাদের মনের চাহাত দিয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুমিন, সমস্ত কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বানাইলাম। আসমানটা নজরে পড়ে, এটাও তোমার জন্য, জমিনটা পড়ে তোমার জন্য, পাহাড়টা পড়ে তোমার জন্য। আর তোমাকে আমি আল্লাহ মহব্বত দিয়া বানাইলাম শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কিনা? তুমি মিটাও সকল চাওয়া,
দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন কার দয়া জবান খুলে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক ডাক দিয়া বলে হে ফেরেশতার দল আমি আল্লাহ আসমান জমিন যা কিছু আদেশ দিয়া বানাইলাম আমি মানুষকে বানানোর ফিকির করলাম মানুষকে কেমনে বানাবো জানো বলে সমস্ত কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়া বানাইছি কিন্তু মানুষকে আদেশ দিয়া বানাইবো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া ইবনা আদম খলাকতুকা বিয়াদাই হে বনি আদম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মতো বান্দাকে শুধুমাত্র মোহাব্বত দিয়ে আমি আমার নিজের কুদরতের হাতে বানাইলাম সব কিছু আদেশ দিয়া বানালেন আর আমাদেরকে নিজের হাত দিয়ে বানাইলেন দাম বেশি না কম যে জিনিসটা মানুষ নিজের হাতে বানায় এটার দাম কম থাকে না বেশি থাকে বেশি থাকে যার কারণে আশরাফুল মাখলুকাত এই কারণে ফেরেশতার চাইতেও দামি জিন্নাতের চাইতেও দামি সৃষ্টিজীবের চাইতেও দামি সবচাইতে দামি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকেই বানাইলেন কিন্তু কথা হলো ততক্ষণ দামি যতক্ষণ বান্দার দিলের ভিতরে থাকবে ঈমান নামক দৌলত যদি ঈমান না থাকে ওই বান্দার দাম আল্লাহর দরবারে এক আনাও নাই যদি বান্দার ঈমান না থাকে ইসলাম না থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম এরা তো গরুর মতো এরা তো কুকুরের মতো এরা তো শুয়োরের মতো এদিক দিয়া বলতেছে দামি ওদিক দিয়া বলে কুকুর আর শুয়োরের মতো কিভাবে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইলেন ইবাদতের জন্য নামাজ পড়া এটা মুসলমানের কাজ না গরু ছাগলের কাজ মুসলমানের কাজ আমরা নামাজ পড়বো এটা আমাদের কাজ জিকির করব এটা আমাদের কাজ রোজা রাখবো এটা আমাদের কাজ কোনদিন কি কোন কুকুরকে দেখছেন নাকি টুপি মাথায় দিয়ে মসজিদে যাইতে নামাজ পড়তে দেখছেন না কুকুরের নামাজ নাই কারণ কুকুরকে আল্লাহ পাক নামাজ ফরজ করেন নাই করছেন কাকে মানুষকে সেই মানুষকে যদি বলেন নামাজ পড়তে চলে কোন প্যান্টে সমস্যা আছে আরে কথা কয় না কি বলে তুই আমার প্যান্টে একটু সমস্যা আজকে আপনি যান আমি কালকে পরবো ছোটবেলাও প্যান্টে শিশু করছে এখন বড় হয়েছে এখনো প্যান্টে শিশু করে হ্যাঁ তো এগুলোটা আপনারা বড় সাইজের প্যাম্পাস অর্ডার দিয়ে পরাবেন গতি প্যাম্পাস পর তাহলে শিশু অন্তত না করে প্যান্টের ভিতরে মুসলমান দাবি করে নামাজ নাই মুসলমান দাবি করে রোজা নাই মুসলমান দাবি করে ঈমান নাই আখলাক নাই যতই দাবি করেন দাবির নাম মুসলমান হওয়া যায় না ইসলাম এটা মানার নাম হলো ইসলাম ঠিক কিনা জোরে বল তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো যাকাত তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান পারেন না বলেন কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান ঠিক না বেটে তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান সুদের টাকায় প্রাসাদে গড়ো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না
সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষও ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা দাবি করার নাম মুসলমান নাকি মানার নাম এ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা কুকুরের মতো শুয়োরের মতো গরু ছাগলের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন যার কারণে বলেন এরা নামাজ না পড়ার কারণে কুকুরের মতো শুয়োরের মতো কিন্তু না না বরং তার চাইতেও খারাপ কেমনে একটা মানুষ কুকুরের চাইতেও খারাপ হয় কেমনে একটা মানুষ শুয়োরের চাইতেও খারাপ হয় এ মুসলমান আপনাদের এলাকায় চাঁদাবাজি করে যারা দুর্নীতি করে যারা এরা কি কুকুর করে না মানুষ করে এরকম তো হয় নাই যে এলাকার ভিতরে দোকান দিছেন কুত্তা 10টা মিলে একসঙ্গে যায় বলতেছে আমরা কুত্তা সমিতি আসছি আমি সভাপতি ও সেক্রেটারি ও অমুক ও ক্যাশিয়ার আম করে চান্দা না দিলে এলাকায় দোকান চলবে না বলছে কোনোদিন কুত্তা বলছে এটা বলে কে রাস্তাঘাটে ড্রাইভারদের থেকে চান্দা খায় কে মানুষ খায় দুর্নীতি করে কে মানুষ করে রাস্তাঘাটে রোডের পরিবর্তে বাস দেয় কে মানুষ দেয় জেনা করে কে মানুষ করে চুরি করে কে মানুষ করে তো এই কাজ তো কুকুর করে না এই কাজ তো শুয়োর করে না আল্লাহ পাক বলেন যেই কাজটা গরু ছাগল কুকুর শুয়োর বিড়াল করে না তুমি করো ওই কাজটা তুমি করার কারণে তুমি গরু ছাগল কুকুর শুয়োরের চাইতেও খারাপ ভাইরা আমার এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যেমন দামি বানাইছেন তেমন আবার কম দামিও বানাইছেন যখন কম দামি ভাই কোন জিনিস দিয়েন না গজলের দিন নাকি গজল আমি তো গজল গাইতেছি ভালো লাগতেছে এগুলো বিরক্তিকর আমি ওয়াজ করতে আসি গজল গাইতে আসি না পরে গজল গাবো তখন কবে ওয়াজ পারে না খালি গজল গায়ে সময় নষ্ট করে পাবলিক তো আপনারা দুই তালেরই আছে আমি গাই করতেছি একটা জিনিসের আলোচনা এটার ভিতরে কোনো ফাঁক তালে পড়ে গেলে আমি গাবো না ভালো লাগবে আমারে তো কেন আমার কাগজ দেন ডিস্টার্ব করেন কেন আপনারা গজল শুনতে চাইলে যুবকদেরকে বলবেন আয়োজকদেরকে বলবেন কনসার্টের আয়োজন করতে এখানে বক্তাকে ওয়াজ করার জন্য এসে গজলের কোনো স্লিপ দিবেন না এটা বেয়াদবি সামনের বছর এদেরকে বলবেন যে আপনারা 2 দিন করেন একদিন মাহফিল করবেন আরেকদিন শুধু গজল অনুষ্ঠান করবেন ঠিক না শিল্পীরা আসবে গজল গাবে রাত ভরে গজল শুনবেন আর বয়ান হলে শুধু বয়ান চলবে একসাথে তো দুইটা হয় না আমি করি আলোচনা 1 ঘন্টা এর ভিতরে যদি গজলই গাই 10টা ওয়াজ করবো কখন এরপরে গাচ্ছি কেন আমি জানি অসংখ্য যুবক যারা আসছে এরা একটু গজলের পাগল এজন্য এদের খোরাকটাও মাঝে মাঝে দিতেছি তাই না কিন্তু সবাই কি গজল শুনতে আসে কিছু মানুষ ওয়াজও তো শুনতে আসে তো এজন্য এটার সিস্টেম বুঝতে হবে খালি আন্দা গুন্দা খালি কাগজ দিবেন না আর একটা গজল গাবো না বেশি কাহিনী করছেন না একটা গজলও চলবে না শুধু ওয়াজ চলবে এখন টাইম আমার হাতে আছে 15 মিনিট মাত্র আমার যেতে হবে লাকসাম সেখানে 10টায় সময় যাবে আপনাদের রাস্তার যে বরকত মাশাআল্লাহ এত ভাঙাচোরা রাস্তা এই বর্তমানে 2021-এ এসে দেখা লাগে এটা আমার আফসোস যে আমি দেখছি এরকম ভাঙা রাস্তা আপনাদের এলাকায় নেতাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন ওদেরকে রাস্তাঘাট বানানোর মতো শক্তি দান করে আপনাদেরও তো কষ্ট হয় না রাস্তায় চলতে তাই বলেন এই যে রাস্তা হয় না বা প্রধানমন্ত্রী টাকা দেয় না বা সরকার টাকা দেয় না বিষয়টা এটা না সরকার যদি 50 লাখ দেয় নিজের মনে করে 20 লাখ পকেটে ভরে হ্যাঁ 20 লাখ যদি পকেটে ভরে 50 লাখ টাকার কাজ 30 লাখ টাকা কেমনে করবে 30 লাখ টাকা দিয়ে করে তো সপ্তাহখানিক যাওয়ার পরে দেখবেন রাস্তা শেষ এগুলো করে কে মানুষই তো করে না এই জন্যই তো আল্লাহ বলেন যে এটা যখন খারাপ হয় তখন কুত্তার চাইতেও খারাপ হয় আর ও যখন গন্ধ ছড়ায় তখন ওই গন্ধ পাতে দেওয়ার মতো হয় না মনে রাখবেন ভাত পচলে পানি দিয়ে খাওয়া যায় কিন্তু বিরিয়ানি পচলে খাওয়ার কোনো সুযোগ থাকে না আমরা কি বিরিয়ানি সুতরাং পচা যাবে না পচা যাবে হিংসা মানুষকে পচায় দেয় যেটা বলতেছি আল্লাহ পাক আদম পয়গম্বরকে নিজের হাতে বানাইলেন দামি বানাইছেন দামি বানায় ডাক দিয়া শিখাই দেন আদম এদিকে এসো তোমার সাথে আমার মহব্বত আছে তোমার সাথে আমার কথা আছে বলে কথা কিসের আল্লাহ বলেন কয় এই যা কিছু দুনিয়াতে আমি সৃষ্টি করলাম এগুলো তোমাকে আমি একটু শিখাইতে চাই এর আগে ফেরেশতাদেরকেও বলছেন কিন্তু ফেরেশতারা মনে রাখতে পারে নাই কওয়াতে হাফেজ আল্লাহ মানুষকে বেশি দিয়েছেন যার কারণে বাঙালি দেখেন না
কি পরিমাণে ট্যালেন্ট আমাদের বাংলাদেশের ছেলেরা, এই ট্যালেন্টগিরি যদি ভালো কাজে লাগাইতো অনেক উন্নত হইতো দেশ। কিন্তু এই ট্যালেন্টগিরি লাগাই হলো কাঁচা বাদামের গানে, ঠিক না? কি যে শুরু হইলো কাঁচা বাদাম, আজীব অবস্থা। কত প্রকার ট্যালেন্টগিরি যা দেখায় সব আকামের রাস্তায় দেখাবে, কামের রাস্তায় দেখায় না। অথচ আমাদের বাংলাদেশের ছেলেদের ব্রেন যথেষ্ট পরিমাণে স্বচ্ছ, অন্যগুলোর চাইতে। আশেপাশের দেশ এগুলো হলো মাথা মোটা বলো, আর বাঙালি জাতি হইলো একদম চিকন বুদ্ধির অধিকারী, কিন্তু এটা ভালো কাজে লাগায় না। কেমনে কাঁচা বাদাম করবে আর কেমনে হিরো আলমের গান কেমনে কি করবে এইগুলা খালি পারে। এই ঠিকের এখলাস বেশি হয়েছে, তার মানে এরা এগুলা করে। সরকার বা দামি দামি মসজিদ বানাইছে, এই মসজিদের সামনে যে টিকটক করে না? মানে সরকার এর মসজিদ বানাইতে দিছে টিকটকের জন্য। এই হইলো আমাদের হাল। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জেহেন বিবেক বুদ্ধি দিয়েছে, এর কারণে মানুষের দামের পিছনে এটা অন্যতম একটা কারণ যে মানুষকে আল্লাহ পাক আলাদাভাবে বিবেক বুদ্ধি দিয়েছেন, এটা আলাদা একটা পাওয়া। ভাইরা, রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে ডাকলেন, ডাক দিয়া বলতেছেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আল্লাহ পাক আদমকে সব শিখাই দিলেন, আসমা কুল্লাহা, সব কিছুর নাম। শুধুমাত্র সব কিছুর নাম না, প্রায় কয়েক লক্ষ ভাষা আল্লাহ পাক আদম পয়গম্বরকে শিক্ষা দান করেছেন। আজকে যে চট্টগ্রামের ভাষা শিখেন হঠাৎ দে গম আছেন যে বদ্দা, এই ভাষা আল্লাহ পাক আদম পয়গম্বরকে বহু আগেই শিখাই দিয়েছেন। যেগুলো যেগুলো শিখাইছেন ওই সমস্ত ভাষাই কিয়ামত পর্যন্ত থাকবে, এছাড়া অন্য কোনো ভাষা আর আসবে না। সব কিছু শিখাই দিয়েছেন। ডাক দিয়া বলেন এটার নাম আসমান, এটার নাম জমিন, এটার নাম পাহাড়, ওটার নাম সমুদ্র, সব কিছু আমি আল্লাহ পাক শিখাইলাম। আদম পয়গম্বরকে ডাক দিয়া বলে আদম এগুলো মনে রাখবা, তোমাকে সুন্দর করে বলে দিলাম জান্নাতের ভিতরে যা যা আছে সব শিখে নাও। আদম পয়গম্বর সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে আল্লাহ আপনি যা যা শিখাইলেন সব আমার মনে আছে। জান্নাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্দর করে সবার আয়োজন করলেন। এই সবার সমস্ত শ্রোতারা হইল আল্লাহর ফেরেশতা ও জিন্নাতেরা, বক্তা হইল একজন কেবল আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে আদম আমি সমস্ত ফেরেশতাদেরকে জমা করলাম। থুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এবার মালাইক যারা ফেরেশতা যারা এদেরকে আল্লাহ পাক ডাক দিয়া বলে তোমরা যদি সত্যবাদী হও আমি আল্লাহ পাক যা যা বললাম এগুলোর জবাব দিয়া দাও। বলো তো এটার নাম কি? সমস্ত কিছুর নাম তোমরা বর্ণনা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, একটা ফেরেশতাও কোনো কিছুর নাম বলতে পারে নাই। যখন নাকি আদম পয়গম্বরকে ডাক দিয়া বলে আদম রে যা যা কিছু বানাইলাম সব কিছুর নাম তুমি বর্ণনা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করতে দেরি হয়, মাগার আদম পয়গম্বর জবাব দিতে দেরি করেন না। সব কিছুর জবাব দিয়ে দিয়েছেন আদম পয়গম্বর। জবাব দেওয়ার পরে আল্লাহ পাক এবার বলতেছেন এই বলো দামি কে, বলো। ফেরেশতারা এক কণ্ঠে ডাক দিয়ে বলে আল্লাহ আদমের দাম বেশি। যদি আদমের দাম বেশি হয়, মানুষের দাম বেশি হয়, আমি আল্লাহ আদেশ করলাম উসজুদু লি আদম। সমস্ত ফেরেশতার দল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম বিনা কথায় বিনা দ্বিধায় আমার বান্দা আদম পয়গম্বরের কুদরতি কদমের ভিতরে সিজদায় লুটায় যাও। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতারা সিজদায় চলে যায়। একটা শয়তান বাকি, সেটাকে এটা মাথা উঁচা করে এমনি দাঁড়ায় রয়েছে আল্লাহর দিকে তাকায়া। ভাবটা এরকম, কি বললা তুমি এটা? বলে তুই দাঁড়ায় রয়েছিস কেন? তুমি এটা কি করলে? কি করলা আল্লাহ? কি করলা? বলে কি করছি? আমি আমি কিছু একটা। আরো কি? বলে ও কি? বুঝো না? বলে না, আমি তোকে আদেশ দিতে বলছি, তুই আদেশ পালন করবি, সিজদা করবি। তুই কি বলো সবার? আল্লাহ তোমার যুক্তির সাথে আমার যুক্তি মিলতেছে না, এই কারণে আমি সিজদা দিতে পারলাম না, দুঃখিত। নাউযুবিল্লাহি মিন যালিক। আর যুক্তি মানে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইলা কি দিয়া, তারে বানাইলা কি দিয়া, তুমি জানো না? তারা জানি তো, তোরা আগুন দিয়ে বানাইছি, আরে মাটি দিয়ে বানাইছি। কত মাটি না নিচের দিকে থাকবে, আগুন না উপরের দিকে উঠে, আমি না উপরের দিকে থাকবো, ওই না মানে সিজদা করবে। আমি আগুন হয়ে কেমনে সিজদা করি? আমি আগুন হয়ে কিভাবে সিজদা করি? আল্লাহ ওর দাম তুমি কেমনে বাড়াইলা আমার চাইতে? আমি বুঝলাম না কিভাবে ওর দাম বেশি হয়। আল্লাহ বলে আমি আদেশ দিছি,
তুই যুক্তি তালাশ করস। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আরে বিশ্বাস কাকে বলে? যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করবে, যুক্তি তর্ক ছাড়া। যারা বেশি যুক্তি দেয় এগুলো শয়তান হয় বেশি, এরা আমল করতে পারে না, খালি যুক্তির পিছনে ছুটে। এই কারণে বিনা দলিলে বিনা যুক্তিতে আল্লাহ এবং রাসূল আছে, এটা মানার নাম হলো ঈমানওয়ালা। ঠিক কিনা জানে কর? আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে ডাক দিয়া বলে, ও তুই যুক্তি দিলি? আল্লাহ, হ্যাঁ যুক্তি তো দেব। তুমি আমারে কি দিছ? কিছু মানুষ আছে না, আমি কি আর সে কি, আমি কি আর সে কি, তুমি আমারে দেখছো দাঁড়াইলা না, বলে আপনি কে? আমি এই সেই ঘোড়ার ডিম। তুমি তোমার পরিচয় হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কিভাবে বলে জানো? আউয়ালুকা নুতফাতুন মাযিরা ওয়া আখিরুকা জিফাতুন কাযিরা ওয়া নাহনু বাইনা যালিকা তাহমিলুল আজিরা। তোমার শুরুটা বাবা এবং মায়ের মিলনের কারণে নাপাক এক ফোঁটা পানির দ্বারা, যেটা বের হওয়ার সাথে সাথে গোসল ফরজ হয়। এই নাপাক দিয়া তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করছি, তুমি বড়াই কিসের দেখাও? তোমাকে আবার মৃত্যুবরণ করার পর তোমার পেট থেকে যা কিছু বের হবে সব হবে নাপাক। আর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমার পেটের ভিতরে যা কিছু আছে এগুলো তো পায়খানা আর সব পোকামাকড় দিয়া ভরা। এই পেটের উপর দিয়ে যদি দেখা যায় তো ভিতরে কি আছে, একটা মানুষ তোমার পেটের দিকে তাকাইতো না ঘৃণার চোটে। আপনারা পায়খানার কোন টাঙ্কির ভিতর বাইরে যদি সুন্দর করে গ্লাস দিয়ে সাজায় রাখে, আর কিচ্ছু না, সিমেন্ট দিয়া ওই যে কি বলে ওগুলো না দিয়ে শুধু গ্লাস দিয়ে সাজায় রাখছে, ভিতরে আপনার এটা হলো গুয়ের টাঙ্কি, আপনারা কি খুব দেখতে ভালো লাগবে? তাই আল্লাহ পাক চামড়া দিছে দেখা যায় না বলে, যদি ভিতরে দেখা যায় তো আমরা কেউ কারো পেটের দিকে শরীরের দিকে তাকাইতাম না, কারণ সব ভিতরে গন্ধ আর গন্ধ, সব পচা। শরীরের একটু জায়গা কাটলে ভিতর থেকে যেটা বের হয় রক্ত, ওইটাও নাপাক। তাহলে আপনি কি বিষয়ে অহংকার করেন? আপনি যে বলেন আমি অমুক, আপনি কি? আপনার পরিচয় আল্লাহ পাক তুলে ধরেন, ইন্নাল্লাহা গানি ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র ধনী হলো আল্লাহ, বাকি তোরা সব হলো ফকির। বলেন আমরা কি? জোরে বলেন। আমি ফকির, আমার বাপ ফকির, 14 গোষ্ঠী ফকির। আপনি ফকির, আপনার বাপ ফকির, 14 গোষ্ঠী ফকির। ঠিক কিনা বলেন? বলেন আমরা কি? আমরা কি কোনদিন এরকম জোরে নিজেরা ফকির দিয়ে দাবি করছেন? আজকে করলেন আর কি? এটা দাবি করা দরকার, কারণ আমি ফকির, এটাই হলো আমার পরিচয়। আমি ফকির হয়ে আমি কিভাবে অহংকার করি, কিভাবে হিংসা করি? আর আল্লাহ পাক যেখানে ধনী, একমাত্র গর্বে করার কথা হলো সে আল্লাহ। সুতরাং আপনি বড় শিল্পপতি হইতে পারেন, বড় পাওয়ারফুল নেতা হইতে পারেন, অনেক বড় হাস্তি হইতে পারেন, কিন্তু আপনার পরিচয় বড় যেটা, সেটা হচ্ছে আপনি একটা ফকিন্নির বাচ্চা। আপনার বাপেও ফকিন্নি ছিল, আপনিও ফকিন্নি। বাস এই চিন্তা যদি কোনো মানুষ করে, অহংকার, হিংসা, অন্য কোনো কিছু সে করতে পারবে না। শয়তান এখন হিংসা করতেছে, কি হিসেবে তুমি তারা দাম দিলা, কেমনে মানা যায়? এই দুনিয়ার শুরুতে সর্বপ্রথম নাফরমানি শয়তান শুরু করে। এর আগে আল্লাহর সঙ্গে নাফরমানি আর কেউ করে নাই। আল্লাহ বলে, ঠিক আছে নাফরমানি আমার সাথে, তোরে শয়তান বানাইতেছি, কিয়ামত পর্যন্ত তুই শয়তান থাকবি, হেদায়েত আর তোর কপালে থাকবে না। এখন শয়তানও একটু রাগ হয়ে গেছে, কি আমারও তুমি বিতাড়িত করলা, তাহলে আমিও দেখে নেব তোমার বান্দারা কেমনে ভালো থাকে। ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। শয়তান ডাক দিয়া বলে, আল্লাহ তোমার জাতের কসম, ইজ্জতের কসম, মালিক গো, কিয়ামত পর্যন্ত যত বান্দা আসবে সবগুলারে আমি গোমরা না করে কোনোদিন ছাড়বো না। অর্থাৎ আল্লাহওয়ালা বুজুর্গরা, নবীর ওয়ারিসরা খলিফা বানায় না বানায়, পীর সাহেবরা খলিফা খেলাফত দেয়, খেলাফত। তো শয়তানও চিন্তা করছে আমিও তো খেলাফত দেওয়া দরকার, এই জন্য শয়তান খেলাফত দিতে যায় কিছু কিছু নাস্তিক মুরতাদ গুলারে আমাদের দেশে পাঠায় দেয়, খেলাফত দিয়ে কয় যা তোরা বাংলাদেশে কাজ হলো, আমি শয়তান যা করি তোরা তাই করবি। আছে না নাই? এই জন্য হিংসা নামক জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ভিতরে ঢুকায় দিয়েছেন। ওখান থেকে এটা যদি কোনো বান্দা করে, এটাও রাসূল বলে দিয়েছেন, এটা করার দ্বারা নেক কাজ ধ্বংস। সমাজের ভিতরে বন্ধু সেজে আজকে একজন আরেকজনের প্রতি হিংসা করে, আছে না নাই? সমাজের ভিতরে হিংসার জন্য আজকে মানুষ বসবাস করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জন্য হিংসা থেকে বেঁচে থাকো। মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরা নাস, সূরা ফালাক,
এগুলো আল্লাহ পাক দিয়েছেন এই কারণে। আমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, যে সমস্ত প্রকার হিংসুকের শত্রুতা থেকে, হিংসা থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, এটা দোয়া আল্লাহ পাক শিখায় দিলেন। এগুলা পড়বা, তাহলে আল্লাহ পাক হিংসুকের হিংসা থেকে আল্লাহ পাক বাঁচায় দিবে। বন্ধুত্বের সুযোগে আইসা একজন হিংসা করে, এদিকে কাছে কাছে গলাগলি মিলা, দোস্ত আমার খুব ভালো, ওদিক দিয়ে তলা তলা খোঁচায়, ওইটারে এমনি 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 করতে হবে, ওইটা তো ওই জানো না, দোকান দিছে তো আরেকজন দোকানে আসতেছে, কয় কই যান, অমুক দোকানে যাই, দুর্মিয়া জানেননি চায়নার মাল জাপানি কয়ে চালায়, ওটা চিনি তো আমি। ও দোকানে সব 2 নাম্বারই করে, মসজিদে সব 2 নাম্বারই করে। দেখেন হিংসাটা শুধুমাত্র দুনিয়াবি ক্ষেত্রে হয় না, হিংসাটা এখন দিনই লাইনে বেড়ে গেছে বেশি। কিভাবে? একটা মসজিদ করছে, মনে করেন এই এলাকার যুবক সমাজরা পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে করে, এখন যুবকদের ভিতরে 2টা দল হয়ে গেছে, আল্লাহ মাফ করুক, এটা হয়, দল হয়ে গেছে। এখন যুবক 2টা ভাগ হয়ে কইতেছে যে তাহলে একটা কাজ কর, আমরা এই মসজিদে নামাজ কালাম পড়বো না, আমার বাপের জায়গা আছে 5 শতক জায়গা নিছি, চল টাকা পয়সা দিয়ে আমরাও মসজিদ একটা করি, হেগোর লগে আমাকে কোনো সম্পর্ক নাই, আছে না? কিসের কারণে করলো? হিংসা। এখন এই হিংসা কইরা যদি মসজিদ 14টাও বানান, এই মসজিদ বানানোটা হবে কিয়ামতের আলামত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, শেষ জামানায় মসজিদ হবে পাল্লা দিয়া, হিংসার মাধ্যমে, আর ওইটাই বুঝে নিবা যে কিয়ামত চলে আসছে, বেশি দূরে না। তাহলে সব নেক নেকি না, কিছু নেক কিয়ামতের আলামত বটে, ঠিক না? যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসায় জ্বলা মরে, আছে না নাই? যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসায় জ্বলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া পিচ্ছি পোলা চালায় ফেসবুক গভীর মন দিয়া। আর 2 বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, আর সরাসরি না কইয়া সব ফেসবুকে কয়। ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, আর বকলম সব বলদগুলা বিচারপতি হইছে। যখন তখন মন গড়া রায় করে ঘোষণা, আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না, ঠিক না? তাহলে যারা বন্ধুত্বের পরিচয় দিয়া শত্রুতা করে, হিংসা করে, এরা আসলে বন্ধু না শত্রু? এই জন্য এগুলোর থেকে বেঁচে থাকা। মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, শত্রুর শত্রুতা থেকে, হিংসুকের হিংসা থেকে আল্লাহ যেন বাঁচায়, এই দোয়া করবেন। সমাজের মানুষ আমরা নামাজ পড়ি, কালাম পড়ি, ইবাদত করি, বন্দেগী যাই কিছু করি, আমাদের ইবাদত নষ্ট করার জন্য ছোট্ট এই গুনাহটা, এটা যথেষ্ট। এই জন্য যুবক যারা আছেন, আপনাদের এই পশ্চিম পাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগের আজকের মাহফিল, এই যুবক ভাইরা সব সময় এক থাকতে পারবেন ইনশাআল্লাহ। কোনো কিছু এসে আপনাদেরকে যেন আলাদা না করতে পারে, কোনো কিছু যেন না করতে পারে। হিংসা ঢুকে যাবে, আলাদা হয়ে যাবেন তো মরছেন, ইবাদত বন্দেগী সব নষ্ট। এই কারণে দোয়া করি, যেই যুবক ভাইরা দ্বীনের এই মেহনতকে কবুল করার জন্য মেহনত করে, কষ্ট করে আজকের মাহফিলকে সাজিয়েছে, আল্লাহ পাক এই যুবকদেরকে জানে, মালে, ইমানে, আমলে, হায়াতে, রিজিকে সব কিছুতে বরকত দান করে, বলেন আমিন। জোরে বলেন আমিন। তো নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত আমরা এগুলার ইবাদত মনে করি, আবার চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার এগুলোকে গুনাহ মনে করি। কিন্তু এগুলাই শুধু গুনাহ না, এর চাইতেও ছোট ছোট কিছু গুনাহ যেগুলো আমাদের সব কিছু ধ্বংস করে, ওগুলার প্রতি আমরা নজর রাখি না, খেয়ালও করি না। এর ভিতরে একটা তো হলো আজকে যেটা নিয়ে বললাম, হিংসা। এই হিংসা থেকে আল্লাহ আমাদের সমাজকে, আমাদের নিজেদেরকে আল্লাহ পাক যেন হেফাজত করে, বলেন আমিন। যতটুকু বললাম এতটুকুর উপরে যদি আমল করেন, মাহফিল যথেষ্ট। আপনাদের কাছে আকুল অনুরোধ জানাচ্ছি, আমার স্নেহের ছোট ভাই, খুব মহাব্বতের, কাছের, আপনাদের এলাকারই এই কুমিল্লার সন্তান মাসুম বিল্লাহ ইলিয়াস, সে চলে আসছে আলহামদুলিল্লাহ। সেও ভালো আলোচনা করে, এবং তারপরে তো মুফতি হেদায়েতুল্লাহ আজলি সাহেব আসেনি, উনি তো বাংলাদেশের অন্যতম একজন আলোচিত বক্তা। ইনশাআল্লাহ সবগুলো আলোচক আপনারা আলহামদুলিল্লাহ ভালো পেয়েছেন। শেষ পর্যন্ত আপনারা আলোচনা শোনার জন্য থাকবেন তো ইনশাআল্লাহ। কারণ আমাকে কেউ নামার পরে ডিস্টার্ব করবেন না, যেহেতু আমার বহুত দূরের রাস্তা যাওয়া লাগবে, আছে সময় 1 ঘন্টা মাত্র। আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন রাস্তাকে আমার জন্য সহজ করে দেয়, বলেন আমিন। এই জন্য অনুরোধ, যাওয়ার সময় যুবক ভাইরা যেভাবে আসানের সাথে আমাকে নিয়ে আসছে,
এই যুবক ভাইরা যেন আবার এখন আমাকে সহযোগিতাটা করে। একজনও আপনারা ডিস্টার্ব করবেন না, উঠবেন না। এই যুবকদেরকে আমার খুব ভালো লাগছে, ওনাদের ড্রেস, ওনাদের স্বতঃস্ফূর্ততা। আল্লাহ পাক যেন দিনের জন্য কবুল করে, বলেন আমিন। শুধু আমার জন্য না, প্রধান বক্তা আসলেও আপনারা এভাবেই ইনশাল্লাহ থাকবেন। আল্লাহ পাক এই যুবকদেরকে দিনদার বানায় দেখ, বলেন আমিন। এই জন্য একটা যুবক ভাই উঠবেন না, মাসুম বিল্লাহ ইলিয়াস সাহেব বসবে, আলোচনা করবে, আপনারা শুনবেন, শেষ পর্যন্ত থেকে তারপরে যাবেন। আল্লাহ পাক আজকের মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।